গাছ লাগাইতে ভাই, গাছ লাগাইতে যাই দেখো না প্রচুর কষ্ট করে ভাই আশা করি দেখা যায় না ভাই ফেরি একসাথে একসাথে যাই বরিশালে এইভাবে বাগান করার জন্য যারা কাজ করে তারাও তুমি ওদিকে ঝামেলা শেষ করছো টাকাও দিতে পারবে করা হচ্ছে। আর এটাকে মাউন্ট বাইক নিয়ে কত কষ্ট করে করতেছে তো দেখেন কীভাবে কষ্ট করে আসতেছে। সচক্ষে না দেখলে বিশ্বাস করার মতো নয়। আসলে একটা বাগান গড়তে গেলে কত কষ্ট করতে হয় সেটা একমাত্র যে করে সেই জানে। আর এই যেটা হলো সীমানা, এরকম বিশাল বড় একটা সীমানা পাশে তৈরি করা হয়েছে। প্রত্যেকটা লক্ষ্য করছেন 4-5টা নতুন শিকড়ের মুখ কিন্তু বেরিয়ে আছে। ভাই প্রত্যেকটা দেখছেন শিকড়ের মাথা ঢুকে রয়েছে। ঠিক আছে ঠিক আছে। কি এই জায়গা থামছে কা থামছে? আপনি কোন জায়গা যাবেন? আগে আমরা ডাকলাম বেশি আর লাফাতে যাওয়ার কোন জায়গায় যাবেন? ওইটাই লাগামো, ওইটাই তো বিশাল বড় এই যে এই তোমার ঘেরে দিয়ে পানি আমার একটু দিয়ে ভিডিও আমরা উপরে উঠে আসতেছি। গোপালগঞ্জ যাইয়া আমি তো কই আমার অনেক জায়গা জমি আছে, আসলে যে কামলা দিই গোপালগঞ্জে। সামনেই আমরা এই শিকারে গাছ রোপণ করবো পর্যায়ক্রমে। এখানে 200 থেকে 300 গাছ দিয়ে বাগান হচ্ছে। এই তো আমরা পৌঁছে গেলাম। আর দেখেন একটা সাইড থেকে আমি দেখাচ্ছি পাশে একটা মসজিদ। আর এই যে সীমানাটা দেখেন, মাটিগুলো বালুর ব্রিজ। আর ওই সামনে মেশিন চলতেছে, মানে এসকেলেটর মেশিন, মাটি কেটে সীমানাগুলো দেন। কত বড় সীমানা আপনারা অনুভব করতে পারবেন যে আমি একটা কর্নার থেকে দেখাচ্ছি। আর এই পাশে হলো খাল। আর এই দেখেন মাটির কত সুন্দর মাটি, এখানে কাজ চলতেছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মোহাম্মদ নজরুল ইসলাম বাদল, আপনাদের আমাদের এবং সারা দেশের প্রিয় ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচার থেকে বলছিলাম। সুপ্রিয় দর্শক, আপনারা জেনে থাকবেন যে বরিশাল বিভাগে খেজুর বাগান অনেকটা কঠিন বিষয়। তারপরেও অনেকের মনের আগ্রহে একটি বড় বাণিজ্যিক প্রজেক্ট করার ইচ্ছাতে অনেক সময় কাজ করতে হয়। সেই লক্ষ্যে আজকে আমরা এই কোটালীপাড়া, মোহনবাড়ি থেকে কোটালীপাড়া, বান্দাবাড়ি, কবরবাড়ি, বান্দাবাড়ি, কোটালীপাড়া, গোপালগঞ্জ। আচ্ছা, আমরা গোপালগঞ্জে আসলাম। আমরা কিন্তু বরিশালে গরু নদী হয়ে তারপরে এখানে চলে আসছি। ওই যে দেখতেছেন যে ওখানে ব্রিজের ওখান থেকে দৌড়ে এই যে সীমানা দেখতেছেন, এরপরে এইদিকে সীমানা দেখেন, এরপরে এই চারিদিকে সীমানা দেখেন। আর ওই যে দেখতেছেন যে এক্সকেলেটর মেশিন মাটি কাটার কাজ চলতেছে দিন রাত 24 ঘন্টার মধ্যে প্রায় 16 ঘন্টায় এই সীমানাটা হচ্ছে। এই সীমানা দিয়েই খেজুর গাছ রোপণ করা হচ্ছে। আর প্রজেক্টটা করতেছেন আমাদের হাফিজ ভাই আর সাথে মামুন ভাই অনেকভাবে পরিশ্রম করতেছেন। দেখতেছেন যে অবস্থাটা, আমরা কিন্তু আপনারা দেখলেন যে ভিডিওতে আমরা এই নিচ দিয়ে কাদার মধ্যে এই জায়গাতে চলে আসছি। আর ইতিপূর্বে আপনারা দেখতেছেন ওই যে দূরে দেখা যাচ্ছে খেজুর গাছ। আমরা যখন এই ভালো মানের খেজুরগুলো আমদানি করি, এখানে আমরা 5 পিস খেজুর গাছ দিয়েছিলাম। তো সেগুলো এখন যে ঘের মেরামত করা, এই সীমানাগুলো মেরামত করার কারণে একটু পাতাগুলো বেঁধে রাখা হয়েছে, ওই দূরে দেখতেছেন। আর এখন সব মিলিয়ে এখানে 200 গাছের একটা প্রজেক্টের করার জন্য কাজ শুরু হয়ে গেছে। তো আজকে প্রথম আমরা এই নতুন সূচনাতে 3 পিস গাছ আমরা রোপণ করতেছি। আসলে এই 3 পিস ছিল, আমরা যখন আগে গাছ দিয়েছিলাম ওখানে 3টা মারা গেছিলো, ওই 3টা আমরা আবার এখানে দিয়ে দিয়েছি। কারণ হলো আপনারা জানেন যে গাছ মারা গেলে আমরা সবসময় সেই সাপোর্টটা দিয়ে থাকি।
সেই গাছগুলো এখন আমাদের রোপণ করা হবে। এই দেখতেছেন আমরা যথারীতি হাইড্রোজেন পারক্সাইড এবং এই যে এখানে আমরা পোটোস্টেন দিতাম, আর যেহেতু এখানে ম্যানসার ছিল সেই ম্যানসারটা আমরা কিন্তু এখানে ব্যবহার করতেছি। এই একটা দেখতেছেন, আর ওই যে পাশে একটা, আর শিকড়ের অবস্থা আপনাদের দেখাবো। এই যে দেখেন নতুন নতুন শিকড়ের মাথা কিন্তু রেডি হয়ে আছে। আর ওই যে পাশে দেখেন এক সারিতে একটা দুইটা তিনটা দেখতেছেন যে শিকড়ের লাইন দাঁড়িয়ে আসতে, মানে মাথাগুলো বের হয়ে আছে। আর সব মিলে দেখতেছেন আপনারা আমাদের পুরা ভিউটা এই প্রজেক্টের। হাফিজ ভাই কি লাইন আছে? একটু ঘুরান। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন ভাই? এই তো ভাই, এই যে আমাদের প্রজেক্টটা যিনি করতেছেন, এই যে দেশের বাহির থেকে আমাদের সাথে কলে রেখেছি। হাফিজ ভাই একটু জোরে বলেন আপনাদের প্রজেক্টের ইচ্ছা আকাঙ্ক্ষা কি, আমাদের প্ল্যান প্রোগ্রাম সব একটু জোরে জোরে বলবেন। ভাইজান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্ল্যান হলো ভাই, আমি সৌদি আরবে থাকি, আমি কানাডিয়ান একজন প্রবাসী। লাউড স্পিকার হইল যে আমি দেশে অন্তত 300 খেজুর গাছ লাগাবো। আমি যেহেতু সৌদি আরবে থাকি, আমি দেখছি এই গাছগুলোর রেজাল্ট। 300 খেজুর গাছ থেকে যদি আমি বছরে 300 চারা পাই, সাকার পাই, যার বাজার মূল্য 45 লক্ষ টাকা, এবং আমি যদি কিছু খেজুর পাই তাতে যদি আমার আরো 10 লক্ষ টাকা হয়, এই হইল আমার 55 লক্ষ টাকা খেজুর দিয়ে ইনকাম করার ইচ্ছা। সাথে আমি আঙ্গুরের বাগান করব। এইভাবে যদি আমরা দুই ভাই আসি এখানে, আমরা দুই ভাই যদি মান্থলি 3 লক্ষ টাকা কামাইতে পারি, তার মানে 1 লক্ষ টাকা খরচ আর 1 লক্ষ টাকা আমার ভাইয়ের, 1 লক্ষ টাকা আমার, তাতে আমি খুশি। এবং আমি আমার রিটায়ারমেন্টের চিন্তা ভাবনা করতেছি এই খেজুর বাগানের উপর দিয়ে। সবাই আমার জন্য দোয়া করবেন। তো দর্শক, মাশাআল্লাহ হাফিজ ভাইয়ের ইচ্ছা আকাঙ্ক্ষা শুনলেন। আর এই ইচ্ছা আকাঙ্ক্ষা আমরা সরজমিনের থেকে এই হাফিজ ভাইকে এই প্রজেক্টটাকে সর্বোচ্চ অবস্থানে নিয়ে যাওয়ার জন্য যা কিছু করার প্রয়োজন ইনশাল্লাহ আমাদের সৌদি খেজুর প্রজেক্ট, সৌদি ডেট পাম ট্রিজ ইন বাংলাদেশ থেকে পরিপূর্ণভাবে করব। এবং যাতে করে যেন বরিশাল বুকে আমরা কিন্তু ছোটোখাটো একটা বাগান করেছি, মাশাআল্লাহ অল্প দিনে সেটার রেজাল্ট কিন্তু খুবই চমৎকার। সেটা হলো বরগুনাতে এই তালতলাতে বাগানটা করা হয়েছে। দেখেন কত খেজুর এই বছর আসছে মাশাআল্লাহ। তো এখানেও ওই আদলে কিন্তু বাগানটা হচ্ছে, ওখানে একটু ছোটো আকারের, এখানে একটু অনেক বেশ বড় আকারের। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর এই যে হাফিজ ভাইয়ের জন্য দোয়া করবেন, মামুন ভাইয়ের জন্য দোয়া করবেন। মামুন ভাই, এই তো মামুন ভাইকে দেখতেছেন। দর্শক সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।